সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিনা আব্রামোভিচ। ১৯৭৪ সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজনে ভর্তি একটি রুমের ভিতর মারিনা স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন ৭২টি জিনিস। লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরো অনেক কিছু। বলা হয়েছিল রাত ৮টা থেকে ২টা পর্যন্ত ৬ ঘন্টা মানুষ যা ইচ্ছে তাই করতে পারবে মারিনার সঙ্গে। অনুমতিপত্রে ছিল স্বাক্ষরও। প্রথম ২.৫ ঘন্টা মারিনাকে ফুল দিয়েছিল মানুষ, চুল আছড়ে দিয়েছিল, ভালোবেসেছিল। কিন্তু সময় যতই গড়ালো, লোকজন ততই হিংস্র হয়ে উঠল। শেষ ২ ঘন্টা মারিনাকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করা হয়, ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয়, এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিনার গলা চেপে ধরে ট্রিগার চাপতে যাচ্ছিল প্রায়। মারিনা কি ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারো জায়গা জমি নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারোর সাথে প্রতারণা করেছিল? সে তো কাউকে চিনতই না। কিন্তু ওরা মারিনাকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুতু ছিটিয়েছিল, পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল, একের পর এক আঘাতে করেছিল ক্ষত বিক্ষত। এক্সপেরিমেন্ট শেষে মারিনা যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন তাকে অপমান করা একটি লোকও মারিনার চোখের দিকে তাকাতে পারছিল না, লজ্জায়। ১৯৯৮ সালে জার্মানিতে ১৪ জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। এরপর ওই লোকগুলোকে ২ ভাগে বিভক্ত করা হয়। ওদের কাছে সময় ১৫ দিন। এই ১৫ দিন ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিরা থাকবে কারাগারের গার্ড। সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোনো রকম ভায়োলেন্স অ্যালাউড না। প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও ২ দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের উপর ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টেরই ১২টা বেজে যায়। লক্ষ্য করুন, ওরা জানে ওরা কেউই আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দী তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছিল কয়েকটা দিনের জন্য। অথচ ৭২ ঘন্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দীদের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে, গ্যাস ছেড়ে, কয়েদিদের জামা কাপড় উলঙ্গ করে শোয়ার একমাত্র বিছানাটাও কেড়ে নেওয়া হয়, যাতে কেউ ঘুমোতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডদের দল কয়েদিদের উপর হাত পা বেঁধে নির্যাতন করে, তাদের মুখের উপর প্রস্রাব করে, নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে, এমনকি একজনকে মেরে ফেলতে চেয়েছিল প্রায়। মানসিক মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন? রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে, একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়। কেননা মানুষের স্বভাবই এমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয়, এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং স্বার্থপর। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, আছে। হাতে গোনা ২-৪ জন। বাকিরা সুযোগের অভাবে ভালো।